পেঁপে আলু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি খুবই সুন্দর এবং লোভনীয়। খুব সহজে তোমরা চাইলে এইভাবে করে রান্না করে খেতে পারো। দেখো কতটা সুন্দর হয়েছে, কালারটা কিন্তু অসাধারণ আসছে। পুরো রেসিপিতে চলে যাই, দেখো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। এর জন্য কিন্তু নিয়েছি আমি পেঁপে, আলু, আর দিয়েছি কয়েকটা বরবটি, আর নিয়েছি কিন্তু পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে সম্পূর্ণ উপকরণগুলি রেডি করে নিয়েছি। আর পেঁয়াজ কুচি তো অবশ্যই লাগবে, তরকারি তো পেঁয়াজ দিয়ে রান্না করবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিব কিন্তু সাদা তেল। চুলায় কড়াই দেওয়ার পরে কিন্তু গরম হয়ে আসার পরে কিন্তু সাদা তেলটা দিয়ে দিয়েছি। এখন আলতো করে একটু নেড়ে চেড়ে দিব। তার আগে কিন্তু দিয়ে দিব 1 চিমটি লবণ, কারণ মাছটা কিন্তু আমি এভাবে করে ভেজে নিব, আগের নুন হলুদ দিয়ে মাখবো না। কোয়াটার চামচে 1/2 চামচ দিয়েছি লবণ, আর দিয়ে দিব কোয়াটার চামচের 1/2 চামচ হলুদের গুঁড়া। নুন হলুদটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিবে একে একে মাছগুলি। সম্পূর্ণ মাছগুলি কিন্তু এইভাবে করে দিয়ে নিব। পাঙ্গাস মাছটা একটু ভাজতে সাবধানে ভাজবা, তাহলে কিন্তু ফুটবে। ফোটার জন্যে কিন্তু সাবধানে ভাজাটা। সম্পূর্ণ মাছগুলি দিয়ে নিয়েছি। যখন মাছগুলি উল্টিয়ে নেব তখন কিন্তু নুন হলুদটা 2 ফিটেই ঢুকে যাবে। আর এক্সট্রা করে কিন্তু নুন হলুদটা মাখানোর প্রয়োজন নেই। তোমরা চাইলে মাখিয়ে নিতে পারো, আমি কিন্তু মাখাইনি। দেখো কিভাবে মাছগুলি উল্টে পাল্টে ভেজে নিয়েছি একদম নুন হলুদটা দিয়ে। খুব সুন্দর কালারটা চলে আসছে, লাল লাল। এখন মাছ ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সম্পূর্ণ মাছ ভাজা কিন্তু তুলে নিলাম পাত্রতে, এক সাইডে রেখে দিব। এই কড়াইতেই বসিয়ে দিব তরকারি। দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে যে কোনো তরকারি রান্না করলে, মাছের তরকারিটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে এবং টেস্টটা অন্যরকম আসে। দিয়ে দিলাম কোয়াটার চামচে 1/2 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেবো কোয়াটার চামচের 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেবো কোয়াটার চামচের 1 চামচ মরিচের গুঁড়া। জালটা অপশনাল, তোমরা কম বেশি করতে পারবে। আর লবণটা দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ। নুন হলুদ মশলাগুলি নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। তাহলে কিন্তু তরকারি কালার এবং ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং স্বাদটা ভরপুর আসবে। কিছু পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু সবজিগুলি সম্পূর্ণ দিয়ে দিব। সবজিগুলি সম্পূর্ণ দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আলতো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে কিন্তু তোমরা চাইলেও কিন্তু তরকারিটি রান্না করে খেতে পারো খুব সহজে। দেখো কম সময়ে লোভনীয় তরকারিটা হয়ে যাবে। কিছুক্ষণ ধৈর্য ধরে 2 থেকে 3 মিনিট কিন্তু মশলার মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তাহলে কিন্তু মাছের সাথে কিন্তু সবজিটা খুব সুন্দর বানিয়ে যাবে। কষানো হয়ে গেছে, দেখো মাছ ভাজাটা ভেজে এক সাইডে রেখে দিয়েছি। এখন কিন্তু 2 মিনিট ঢেকে রান্না করেছিলাম, মানে কষিয়ে নিয়েছিলাম। তাহলে কিন্তু পেঁপে আলুর মধ্যে মশলাটা খুব সুন্দর করে মিশে যাবে। ঢাকনা তুলে কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে কিন্তু আলতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু কালারটা চলে আসছে। আর তোমরা চাইলে কিন্তু এভাবে কিন্তু আমার মতো সুন্দর করে রান্না করে খেতে পারো। সত্যিই খুবই ভালো লাগবে, বড় ছোট সবাই পছন্দ করবে। ঝোলের পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশানোর পরে এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলি। এই মাছটা দিয়ে, পাঙ্গাস মাছটা দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগবে। যে কোনো মাছ দিয়ে তোমরা চাইলে এভাবে করে রান্না করে খেতে পারো। ভেজে রাখা মাছগুলি সম্পূর্ণ সাজিয়ে দিয়ে দিয়েছি। বলক আসা পর্যন্ত 2-1 মিনিট অপেক্ষা করবো। দেখো খুব সুন্দর করেও নেড়ে চেড়ে দিলাম, বলকটাও চলে আসছে। এভাবে করে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে 10 মিনিট কিন্তু ঢেকে রান্না করেছি। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও কিন্তু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবজিগুলি সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এবং কিন্তু তরকারিটাও হয়ে আসছে। দেখো কেমন লাগছে, কালারটা অসাধারণ আসছে। এখন কিন্তু কোয়াটার চামচে 1/2 চামচ ভাজা জিরা গুঁড়া দেবো। জিরা গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভার স্বাদ দুটি আনবে, খেতে খুবই ভালো লাগবে। জিরা গুঁড়াটা দিয়ে কিন্তু আলতো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। রান্নাটা হয়ে গিয়েছে, এখন কিন্তু চুলাটা অফ করে দিব। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। চুলা থেকে তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খুব সহজে কিন্তু সবজি দিয়ে, পেঁপে সবজি আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে।
একটা পাত্রতে ঢেলে বেড়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা চাইলে কিন্তু আমার মতো এইভাবে করে সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করে খেতে পারো। এইভাবে করে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে এবং কম সময়ে লোভনীয় একটা মাছের তরকারি খেতে কিন্তু অসাধারণ এই গরমের জন্য। আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। রেসিপিটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।